أنتم ولا آباؤكم أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার জানিয়ে দিয়েছেন আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এমন কিছু দাজ্জাল আর এমন কিছু কাযযাবের এমন কিছু প্রতারক আর এমন কিছু চরম মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি আল্লাহ পাকে নবী জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন 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 কথাবার্তা বলে বেড়াবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা বাউকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে কথা তোমরা কোনোদিন শোনোনি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি বিনা উযুতে তোর বাপের জানাজা পড়িয়ে দেব ফেরেশতাও দেখতে পাবে না তামাম দুনিয়ার কোন মুহাক্কিক আলেমে দ্বীন কোন মুফাসসিরিনে হযরত কোন তাফসীর বিশারদ কোন হাদিস বিশারদ দুনিয়ার কোন ফিকহ তত্ত্ববিদ কোন ইমাম মুস্তাহিদ আজ পর্যন্ত বলতে পারেননি আমাদের বাপ দাদা 14 পুরুষের কেউ শুনিনি আমরাও কোনোদিন ও কথা শুনিনি তাহলে এটা কি হলো এই কথা বলে না কিছু বলছেন না কেন কি কি শুনলেন হাদিসটা কি শুনলেন হাদিস বুঝছেন না আল্লাহর কি রে আব্বা আজ পর্যন্ত কেউ বলেছে ইস হ্যাঁ জামার কথা কি বলেছে না না বলেছে এই জামাটা কেউ হারাম প্রমাণ করাতে পারবে তাই বলেছে তাই বলেছে আমি তার জবাবে কি বলেছি বসিরহাট হুজুর কেবলা মজমুয়া ফাতোয়া বসিরহাট হুজুরের লেখা মজমুয়া ফাতোয়া আমিনিয়ায় আছে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর চাচি বিয়ে করা যায় চাচা মরে গেছে চাচি বিয়ে করা যায় কি বিয়ে করা যায় সাংঘাতিক কথা নয় হ্যাঁ না কিছু বলেন হুজুর লিখেছেন চল চাচা মরে গেলি চাচি বিয়ে করা মশলায় যায় মশলায় মশলায় হুজুর লিখেছেন কিন্তু লোক চক্ষু বড্ড খারাপ দেখায় তাহলে এখান থেকে কি বুঝতে হবে যে মশলা মাসাইলের পরেও শরীয়তের হারাম হালালের পরেও লোক চক্ষু বলে একটা কিছু হ্যাঁ না বলবেন এত স্লো কেন আপনারা তোমার গায়ের জামায় এখান থেকে এইটা যদি 3টে করে বর্ডার থাকে সে জামার দিকে তাকানোর মতন হারাম হালালের প্রশ্ন আপন জায়গায় থাক জোকার জোকার রাইট 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 এক্সিলেন্ট তারপর ওই যারা ফুটবল খেলার গোল টোল ধরে ওদের যে জার্সি হ্যাঁ না বলে না হ্যাঁ ইস এটা কমন সেন্সও নেই তারাই দেশের বক্তা তাও আবার কি বলেছে শুনেছেন বলেছে তোমরা সংগঠনের বক্তা হলে কিচ্ছু বলতে না আল্লাহ ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آله جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه
كثيرا كثيرا اللهم فقد قال الرب سبحانه وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال تعالى في آية أخرى فذكر إن نفعت الذكرى وقال تعالى موضعا آخر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম প্রধান অতিথি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুযাক্কির মুসান্নিফ মুআল্লিম মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি বলুন আমিন। বিদায়ী বক্তা মৌলানা বন্ধুবর আব্দুল মুহিত সাহেব এবং হাফেজ মোহতারাম মুসা কালিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিমা বলুন আমিন। সম্মুখে বসা দিনদার ইমানদার ধর্মজ্ঞান অনুসন্ধানী শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা সম্মানিতা মমতাময়ী দয়াবতী দরদিনী মায়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া
যিনি মাঘ মাসের 15 তারিখে উত্তর আফজানগর শান্তি কমিটির পরিচালনায় অন্যান্য বৎসরের ন্যায় এবৎসর যথাযথ দায়িত্ব সহ অদ্যাকার মজলিস আয়োজনের তৌফিক নসিব করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ ভালো হয়নি, আর একটু ভালো ফিডব্যাক দেন। বলুন আলহামদুলিল্লাহ। এখনো ভালো হয়নি। কোরআনুল কারীমের বহু আয়াতে আলহামদুলিল্লাহ অংশটি আসছে। কেন কেন আসছে, কোন কোন জায়গায় আসছে যদি আমি ব্যাখ্যা করি তো আমি একদিন ওয়াজ করতে পারবো, একটা মজলিস অন্তত। আমাদের ত্রুটি হলো আমরা মালিকের প্রশংসা করতে চাই না। আমরা রবের প্রশংসা করতে চাই না। যিনি আমাদের সব কিছু দিয়েছেন, আমরা সেই দাতার প্রশংসায় ঘাটতি করে ফেলি। এই কারণে শুরুতেই আপনাদেরকে নিয়ে আর একবার প্রশংসার বাণী উচ্চারণ করব। আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। খানিকটা হয়ে যাবে, পুরোপুরি না। আল্লাহ যা কিছু দিয়েছেন সবের প্রশংসা যদি একসাথে করেন তাহলে আওয়াজ এইরকম হবে না। আমি শুধু একটা ধারণা আপনাদের দিচ্ছি, আমার আওয়াজ এখানে না, ঠান্ডা মাথায়। এই সব আলাদা আলাদা হয়ে বসে, গোল টেবিল মতো হচ্ছে ওখানে আলাদা একটা। এই যে দোস্ত, সময় লস করলে হবে না, বলেছি তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। তার আগে আরেকটু বলছি, এই দিক দিয়ে যদি আপনারা একটু গুছিয়ে বসতেন ভালো দেখাতো। প্লিজ একটু আমার কথাটা রাখবেন। আমার ডান সাইড দিয়ে, আমার বাম সাইড মোটামুটি ভালো আছে, তবু একটু এগিয়ে এলে ভালো হয়। মোটামুটি খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে মজলিস। জানেন তো যে আমি সব জায়গায় মজলিস গুছিয়ে নিই। প্লিজ একটুখানি ভাই, একটুখানি পিছন থেকে প্লিজ। আমি যেটুকুই ওয়াজ করব আমি আশা করব ওইটুকু আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি শুধু একটা দৃষ্টান্ত দিই, একটু বুঝে বলবেন। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 39, 39, 13 পারা। কি আছে 13 পারা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে? প্রথম কথাটাই আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহাতে তো আছে। সূরা ফাতিহা শুরু কি? জোর করে বলেন
কেন? আপনি বলতে পারেন কোরআনুল কারীমের শুরু আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা দিয়ে? তেরো পারা সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 39। ভাই পিছনে আওয়াজ হলে হবে না, একদম নীরব পরিবেশ হতে হবে। কি আছে একটু বুঝুন, ওদিকে মন দিলে হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনারা একটু বলুন আলহামদুলিল্লাহ। না আমি এত বলেও পারতেছি না আপনাদের। আচ্ছা কি করবি, নগদ পয়সা বার করবো কিছু? যা টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ভেঙে দিলি হয়তো 50 টাকা করে মাথা কিছু পড়তে পারে। না নগদ টাকা দিলে যদি একটু আওয়াজ বাড়ে, মুসলমান সবচেয়ে খুশি হয় কি পেলে? জান্নাত দেন, মুসলমান খুশি না। জান্নাত বাকি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। মন বাইরে দিলে হবে না, এক চিন্তা একদম। কোরআন দিয়ে শুরু, আল্লাহ চাইলে কোরআন দিয়ে শেষ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। না এখনো সোজা, এখনো সোজা। ইব্রাহিমের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় একজন নবী, তিনি আল্লাহর প্রশংসা করছেন। কি প্রশংসা? ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। এখানে আলেম আছেন, হাফেজ আছেন, সাধারণ মানুষ আছেন, হাজি আছেন। কম বেশি সবাই আমার বক্তব্যের ভিতর থেকে কিছু না কিছু খোরাক পাবে। জাতির পিতা, জাতির জনক, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন। ইসমাঈল এবং ইসহাককে যিনি এই বুড়ো বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের পিতা বানিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রশংসা।
কথাটা কি বুঝেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সেই আল্লাহর প্রশংসা যিনি এই বুড়ো হাড়ে আমাকে ইসমাইল আর ইসহাকের বাবা বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার যখন ইসমাইলের বাবা হলেন, প্রথমবার যখন তিনি পিতার আসনে বসলেন, ইসমাইল যখন পৃথিবীতে, নবী ইসমাইল যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, আল্লামা মাহমুদ আলুসি ওই আয়াতের তাফসিরে লিখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। সুবহানাল্লাহ। আরেকটু বুড়ো না জওয়ান? নবীর শানে বুড়ো শব্দটা ব্যবহার করলে বড্ড বেয়াদবি লাগে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলেছেন ওয়াহাবালি আল্লাযী ওয়াহাবালি আলাল কিবার, যিনি বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের পিতা বানিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর যুবক বয়সের সন্তান না, 99 বছর বয়সের সন্তান। সুবহানাল্লাহ। হয় না? কয় বছর? 99। আমি কারো কাছে শুনে বলতেছি? হ্যাঁ না বলে? মাইকের আওয়াজ শুনে বলতেছি কারো? নিজে চোখে পড়ে বলছি। There is no doubt. আজও একবার পড়েছি। দ্বিতীয়বার উনি যখন পিতা হলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয়বার যখন ফাদার বানালেন, দ্বিতীয়বার যখন বাবা বানালেন, তখন ইব্রাহিম নবীর বয়স 112 বছর। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন নিয়ানা বলতে কত বছর? জওয়ানপুর কত বৃদ্ধ। আল্লাহু আকবার। পড়ুন। ভালো কথাও পড়েন, মানে আল্লাহর ডাকতে মন চাচ্ছে না যে কোথায় ওয়াজ করতে জানি, মনে হচ্ছে না যে সেই আফজানা। পড়ুন, আল্লাহকে ডাকুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ শক্তি জানলে আপনার আল্লাহু আকবার বলা ছাড়া কোনো রাস্তা। একটা হাদিস নেন, হাদিসটা নেওয়ার আগে এইটাকে শেষ করি। 99 বছর বয়সে ইসমাইল, 112 বছর বয়সে ইসহাক। বেশ, 2 সন্তানের পিতা হওয়ার পরেই তিনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। কচি কাঁচা আছে বাড়ি আপনাদের? হ্যাঁ না কিছু কচি কাঁচা দিয়েছেন কে? কখনো প্রশংসা করেছেন মনে করে? প্রশংসা এমনি সবাই করে, কম করে বেশি করে করে।
অজের মজলিসে বসলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, বাট আল্লাহ আমাকে সন্তানের বাবা বানিয়েছেন এই কথাটা মনে করে কখনো আল্লাহর প্রশংসা করেছেন? এবার হ্যাঁ না বলেন, আমি জানি তো ধরা পড়ে যাবে। লিগালে জিজ্ঞেস করলে সবাই বলবে হ্যাঁ প্রশংসা করি। এটা মনে করে কখনো প্রশংসা করেছেন যে আমি 3টে ছেলের বাবা, আমি 4টে মেয়ের পিতা, আল্লাহ আমার 4টে কন্যা সন্তানের পিতা বানিয়েছেন, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি আপ্লুত। যেদিন প্রথমবার কচি হয়েছিল সেদিন মিষ্টির বৃষ্টি বইয়ে দিলে, কি বলেছি, মিষ্টির বৃষ্টি। গ্রামে খানিকটা, মসজিদে খানিকটা, পাড়ায় খানিকটা, শ্বশুরবাড়ি খানিকটা, যেখানে যে কারখানায় কাজ করে কারখানায় খানিকটা, বন্ধু বান্ধবের খানিকটা, শুধু বাকি ছিল আল্লাহর প্রশংসাটা। ইচ্ছা সব আল্লাহ, তবে যদি আরেক ধাপ আগাই, ইব্রাহিম নবীর এই প্রশংসার কারণেই তো খুশি হয়ে আল্লাহ পরবর্তী যুগের তামাম নবী রাসূল সব আল্লাহ ইব্রাহিম নবীর ওই 2 সন্তানের বংশেই পাঠিয়েছেন। ইসহাক নবীর বংশে পাঠিয়েছেন হাজার হাজার নবী। কত? ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন একজনকে, তিনি ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গা কচি গাছা ভালো হয় কেন? আমরা তো প্রশংসাই করি। আর সত্যি সত্যি যে কচি হলি আল্লাহর প্রশংসা করতে হবে এটা তো জানি না। হ্যাঁ না বলেন, এইবার মনের কথাটা বলি, কি বলবেন প্রশংসা করবেন কার? সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ইব্রাহিম নবী দোয়া করতেন, একটুখানি শুনে নেন, বেশি শুনতে হবে না আপনাদের। বেশি শুনলে বড্ড বেশি হয়ে গেলে সমস্যা হয়নি। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া চাইছিলেন আর বলছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ও রব্বুল আলামিন এই শহরটাকে আপনি নিরাপদ শহরে পরিণত করে দিন। কোন শহর? আমরা তো মসজিদে যে যা দোয়া করি সব নিজের জন্য করি। ইব্রাহিম নবী হাত তুলে প্রথম যে দোয়াটা করতেছেন আল্লাহর কাছে, বলতেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই যে শহরে ইব্রাহিমের কদম পড়েছে, ইব্রাহিম নবী তখন কোথায় জানেন? এটাও জানেন না। ইব্রাহিম নবীর জন্ম বাবেলে, বাবেল ইরাকে, বাবেল ইরাকে উনি ধর্ম প্রচার করার মতো কোনো পরিবেশ পাননি।
সবাই আল্লাহকে ছেড়ে অন্যের পূজার্চনা করত, এমনকি তার বাবা। তার কেউ কেউ বলেছেন বাবা না চাচা। মতবিরোধটা একটু বলেই দেই, নইলে কে আবার এই সোশ্যাল মিডিয়া তো ওপেন, কে আবার বলবেনই, বলবেন রবি আলী সাহেব বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও তাই চাই। এই জন্য নট ক্লিয়ার না রেখে একদম ক্লিয়ার করে দিচ্ছি। কেউ কেউ আব শব্দের মুরাদ নিয়েছেন আম, এটা আপনারা বুঝতে পারেননি। বাবা শব্দটাকে ব্যবহার করে কেউ কেউ বলেছেন বাবা শব্দের ভাবার্থ এখানে চাচা। আমরা কখনো কখনো চাচাকেও আব্বা বলি না? হ্যাঁ না বলেন। আপনাদের দিকে সব নিয়ম আছে কি জানি না, এটা মেজে আব্বা। হ্যাঁ না বলবেন, মেজে আব্বা। একটা লোকের আব্বা তো তিনটে হয় না, একজন তো। তাহলে এটা তোমার, তাহলে আমার বড় আব্বা হয়। তাহলে এইটা, তাহলে ছোট আব্বা। তাহলে এইটা, তাহলে আমার সেজে আব্বা। আর তোমার আব্বা কই? তাহলে আমার আব্বা বেঁচে নেই। তাহলে কখনো কখনো চাচাকেও আব্বা বলা হয়। কেউ কেউ বলেছেন কোরআনে যেখানে ইব্রাহিম নবীর আব্বার কথা বলা হয়েছে, ওটা আসলে ইব্রাহিম নবীর আব্বা না, ওনার চাচা, ওনার, তাই ধরে নেন। তাই যদি ধরে নেওয়া হয় যে যারা বলেছেন আব শব্দের অর্থ হবে চাচা, বাবা নয়, তাহলে ইব্রাহিম নবী চাচাই বলেছিল, ইব্রাহিম যদি তুমি দেশ ছেড়ে বিদায় না নাও তাহলে আমরা তোমাকে দেশ ছাড়া হতে বাধ্য করব। এ তো বলতে গেলে সময় যায়, আর না বললে আবার নট ক্লিয়ার থেকে যায়। মানে কোন দিকে যাই, যেদিকে যাই সমস্যা। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বলেছিলেন, আবার বলতে পারেন বাবা বলেছিলেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। সূরা মারিয়াম কোন সূরা? তাহলে আপনার ভাবতে হবে যে আমি গল্প একটাও বলতেছি না, যা বলছি সব কথা আছে। ইব্রাহিম নবী চাচা বা বাবাকে তিনি অনেক নসিহত করেছিলেন, পর 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 কোরআন সব নসিহতের বিবরণ দিয়েছে। ওনার চাচা কিংবা আব্বা এই নসিহত গুলো সব শোনার পরে ইব্রাহিম নবীকে ডেকে বলল, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি, হে আমার ভাইপো অথবা হে আমার বেটা ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী থেকে আমাকে দূরে সরাতে চাইছো? এতদিন যেসব দেবদেবী, আরে ভাই মজার ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খুব ছোট ছিলেন, কাজ কারবার তো সব পুতুলের। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি, কারণ যে দেশের মাটিতে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, সে দেশের নাগরিকদের মুখে যদি লাগাম না থাকে, যে কোনো এক মুহূর্তে বিরাট একটা কঠিন অ্যাকশন তার এগেনস্টে নেওয়া হতে পারে। এটা আমি খুব ভালো জানি। আরে ভাই, লাগামহীন কথাবার্তা যদি অন্যরা বলতে পারে, আমরা বলতে পারি না? মুফতি সাহেব পারে না?
আমি পারি না, চেষ্টা করি যতক্ষণ পারি লাগাম দিয়ে, ভালোবাসা দিয়ে, নমনীয়তা দিয়ে, কোমলতা দিয়ে, বিনয়তা দিয়ে কথা বলার। তবে আমার দেশে এখন দুই একটা বক্তা বেরিয়েছে, তারা মনে করেছে যে ওয়াজ মানে সবসময় কঠোরতা, ওয়াজ মানে সবসময় হটকারিতা, ওয়াজ মানে সবসময় চিল্লা চিল্লি, চিল্লে 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 গলাটারই বিষ মেরে দিতেছে। এমন কথাই বলতে পারতেন। টোটাল 2 ঘন্টা বক্তৃতা, তো 2 ঘন্টাই চেল্লাচ্ছে, আর মনে করতে আমি যা বলতেছি আমার কথা বলতেছি। বসিরহাট হুজুরের অশিক্ষা প্রথম খণ্ডটা এই ঘর থেকে উজু করে এই পর্যন্ত আস্তে আস্তে একটু দেখছিলাম, প্রথম খণ্ডের একদম প্রথম দিকটা। বসিরহাট পীর সাহেব কেবল লিখেছেন যে ওয়াজের যে স্টাইল, সেই স্টাইলটা হবে নমনীয়তার সাথে। কিসের সাথে? হটকারিতা দেখালে না, খুব বেশি কঠোরতা দেখালে এই মুসলমানরাই আরো দূরে সরে যাবে। ঠিক কিনা বলবেন তো? ঠিক না? তবে মাঝে মাঝে গরম রাসূলুল্লাহ হতেন, ওটা তরিকাই না, ওটা বিশ্ব নবীর তরিকা। হাদিসে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব যখন খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদের কাছে যখন ওয়াজ করতেন, খুতবা দেওয়ার মর্ম হলো ওয়াজ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ শোনাতেন, সাহাবীদের কাছে যখন নসিহত করতেন, এত হৃদয় স্পর্শী নসিহত করতেন, এত মর্মস্পর্শী নসিহত রাসূলুল্লাহ করতেন। ও ভাইরা আমার, মনে রাখুন, হাদিস বিবরণ দিয়েছে, সাহাবাদের বর্ণনা, যারাফাত মিনহাল উয়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনে সাহাবীদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো। কোন দেশে বাস করছি যে দেশে 2 ঘন্টা ওয়াজের 2 ঘন্টায় দম ফাটানো হাসি? এই সেই বাংলা, এই সেই বাংলা যে বাংলার একজন বক্তার 2 ঘন্টা ওয়াজের 2 ঘন্টায় দম ফাটানো হাসি, ঠাট্টা, তামাশা, বিদ্রূপ। ভাষা কেন জানেন? আল্লাহর কি রে আব্বা, ভাষাটা কেন? কি সর্বনাশ বলেন দেখি। আল্লাহর কি রে? এখানে অনেক মৌলানারা আছে, আছে তো না? নেই? হ্যাঁ না বলে না, আছে তো। মৌলানাদের জিজ্ঞেস করে দেখেন দিন যে আল্লাহর কি রে বলে ইসলামে কোনো শব্দ আছে? হ্যাঁ না, কিছু বলে না। শব্দ আছে আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। আল্লাহর কি জিনিস? স্টেজে মৌলবী যদি এরকম করে তা শ্রোতা কি চাই? এগুলো তো আমি যতদূর জানি আমার দেশের আম জনগণ মাঝে মাঝে এরকম বলে, এই কথা বিশ্বাস করতেছ না, তা বলতেন আল্লাহর কি রে, তো বললে আল্লাহর কি রে। আরে হ্যাঁ না বলবেন তো, কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, এইগুলো মৌলবীর কাছে তো এই শিখে মারি যাচ্ছে। আল্লাহর কি রে আব্বা, ছি 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 ছি। এ বাংলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী
বাংলা যদি হয়ে থাকে, এ বাংলা যদি ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার বাংলা হয়ে থাকে, এ বাংলা যদি আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বাংলা হয়ে থাকে, তাহলে এই বাংলার আজও সিলসিলা ভক্ত, সিলসিলার অনুসারী, হাক্কানি রব্বানি যেসব আলেমরা রয়েছেন, তাদের উচিত হলো এই সমস্ত বক্তা নামের দাজ্জালের চেলাদের এগেনস্টে জবান খোলা। স্টেজ আড্ডা মারার জায়গা, স্টেজ এমন জায়গা যেখানে কিছু প্রতিবাদ করতে গেলেও কোরআন হাদিস দিয়ে করতে হবে। কি করতে হবে না? এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা কোনো বিনোদনের স্টেজ নয়, এটা কোনো ক্রীড়ার কৌতুকের স্টেজ নয়। এটা কোরআন, সুন্নাহ, কিয়াস, ইজমা আলোচনা করার স্টেজ। পীর সাহেবকে বলে তো অশিক্ষার প্রথম খণ্ডে ওয়াজ কারা করবে, ওয়াজ করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বক্তারা কোন ধরনের ওয়াজ করবে, সব পীর সাহেব কেবলা লিখে গেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুব লজ্জার সাথে বলছি, আমি গতকালকেও একটা কথা বলেছি। কি বলতেছিলাম কালকে? আরে ওচ্ছে মারাত্মক কথা কি ওই বলতেছে, কালকে বলেছি আমি, বলতেছে বিনা উজুতি তোর বাপের জানাজা পড়িয়ে দেব, ফেরেশতারাও টের পাবে না। যেরকম ঘেইব কাঁঠাল, পরেরটা আপনারা বলেন। দেখেছো বলবে তো আবার আটকাচ্ছে। আমি বললি বড্ড যার যাবে না, এই জন্য আমি আর বলতে চাচ্ছি না। যেমন ঘেব তারপর তেমন আমি একটা স্টেজে প্রতিবাদ করেছিলাম, পরে দেখলুম আমার বিরুদ্ধে জবান খুলেছে। আমি শুধু সাহসিকতা দেখলাম, আর আমার বিরুদ্ধে মুখ খুলবে তো কতক্ষণ, যারা এভেলেবেল মুফতি সাহেবের বিরুদ্ধে মুখ খুলতে। তোমার পরিচয় ভাই, তুমি যে মুফতি সাহেবের বিরুদ্ধে মুখ খুলতেছো, তা তোমার যোগ্যতা? তাহলে আমার যোগ্যতা, আমি আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারি না। ইস, কোন সময় এটা! প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের ব্যাপারে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যে সময়টার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, শেষ জামানায় আমি আল্লাহ পাকের রাসূল বলছি এমন কিছু দাজ্জাল আর এমন কিছু প্রতারক, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এমন কিছু দাজ্জাল আর এমন কিছু কাজ্জাবের, এমন কিছু প্রতারক আর এমন কিছু চরম মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, আল্লাহ পাকে নবী জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন 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 কথাবার্তা বলে বেড়াবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি। বিনা উজুতে তোর বাপের জানাজা পড়িয়ে দেব, ফেরেশতাও দেখতে পাবে না। তামাম দুনিয়ার কোন মুহাক্কিক আলেমে দ্বীন, কোন মুফাসসিরিনে হযরত, কোন তাফসীর বিশারদ, কোন হাদিস বিশারদ, দুনিয়ার কোন ফিকহ তত্ত্ববিদ, কোন ইমাম মুস্তাহিদ আজ পর্যন্ত বলতে পারেননি আমাদের বাপ দাদা 14 পুরুষের কেউ শুনিনি, আমরাও কোনোদিন ও কথা শুনিনি। তাহলে এটা কি হলো? কথা বলে না, কিছু বললেন, বলছেন না কেন? কি কি শুনলেন? হাদিসটা কি শুনলেন? হাদিস বলছে না আল্লাহর কি রে আব্বা, আজ পর্যন্ত কেউ বলেছে? ইস, হ্যাঁ, জামার কথা কি বলেছে? না না, বলেছে এই জামাটা কেউ হারাম প্রমাণ করাতে পারবে, তাই বলেছে, তাই বলেছে। তা আমি তার জবাবে কি বলেছি? বসিরহাট হুজুর কেবলা মজমুয়া ফাতোয়া, বসিরহাট হুজুরের লেখা মজমুয়া ফাতোয়া আমিনিয়ায় আছে। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর চাচি বিয়ে করা যায়? চাচা মরে গেছে, চাচি বিয়ে করা যায়? কি বিয়ে করা যায়? সাংঘাতিক কথা নয়? হ্যাঁ না, কিছু বলেন। হুজুর লিখেছেন, চল চাচা মরে গেলি চাচি বিয়ে করা মশলায় জায়েজ, মশলায় মশলায়। হুজুর লিখেছেন, কিন্তু লোক চক্ষু বড্ড খারাপ দেখায়। তাহলে এখান থেকে কি বুঝতে হবে? যে মশলা মাসাইলের পরেও, শরীয়তের হারাম হালালের পরেও লোক চক্ষু বলে একটা কিছু। হ্যাঁ না বলবেন? এত স্লো কেন আপনারা? তোমার গায়ের জামায় এখান থেকে এইটা যদি 3টে করে বর্ডার থাকে, সে জামার দিকে তাকানোর মতো না। হারাম হালালের প্রশ্ন আপন জায়গায় থাক, জোকার জোকার, রাইট রাইট রাইট, এক্সিলেন্ট। তারপর ওই যারা ফুটবল খেলার গোল টোল ধরে, ওদের যে জার্সি, হ্যাঁ না বলে না? হ্যাঁ, ইস, একটা কমন সেন্সও নেই। তারাই দেশের বক্তা। তাও আবার কি বলেছে শুনেছেন? বলেছে তোমরা সংগঠনের বক্তা হলে কিচ্ছু বলতে না। আল্লাহ আল্লাহ,
আল্লাহ মাঝে মাঝে মনে মনে হচ্ছে যে পুরো হজ করা ছেড়ে দিই, আর হজ করবো না। যা করেছি অনেক হজ উঠবি আছে, আমার হজ আর এ জাতির কাজ চলবে না। এটা তো বললুম এতক্ষণ ধরে একজনের কথা, আরো যেগুলো রয়েছে সেগুলোর কথা বললি তো আর মাথা কাজ করবে না। এটা তো গেল একটার গল্প, আর একটার এক চোখ আছে আর এক চোখ নেই। এই যে কালকে জামপুরি বলেছি, আমি খুব ভালো করে বুঝেছি। এক চোখ আছে আর এক চোখ, সে এক চোখই দেখে। বুঝো এই কথা? আল্লাহ বলে বুঝতে পারিনি। আরে দাঁত জাল কয় চোখই দেখবে সে? শুধু হারাম 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 করে চিল্লাচ্ছে। সেটা শুনতেছি ইভেন নাকি 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছে। কত? 10 লাখ। তাও চ্যালেঞ্জ কার এগেইনস্টে জানেন? মুফতি সাহেবের এগেইনস্টে। কত কত? কথা বলা লাগবে না, সেটার মুফতি সাহেবের সামনে এলি পেশাব বেরিয়ে যাওয়ার কন্ডিশন হবে। এমনি শুধু আমি ভাবতেছি এই কদিন জানেন, আল্লাহ কোথায় আমরা, কোথায় সমাজ, কোথায় জাতি? বসিরহাট হুজুর কেবলার মতো আলেম আজকের সমাজে কেন দরকার? হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাকে শোনাচ্ছিলাম, চলুন ওই হাদিসটা আবার শুনিয়ে নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন সাহাবীদের কাছে খুতবা দিতেন, যারাফাত মিনহাল উয়ুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকা সাহাবীদের চোখগুলো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। এত মর্মস্পর্শী, এত হৃদয় স্পর্শী, হৃদয় গলানো, এত নরম সরম নসিহত প্রিয় নবী করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতে সাহাবীদের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহর নবী সাহাবীদের আবার বর্ণনা, ওয়াজিলাত মিনাল কুলুব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা, আমার নবীর মজলিসে সেদিন বসেছিলাম। আল্লাহ নবী কি দুরন্ত বক্তব্য দিলেন, কি চ্যাম্পিয়ন বক্তব্য সেদিন দিলেন। একদিকে আমাদের চোখ দিয়ে যেমন টপ টপ করে পানি গড়িয়ে পড়ল, ওয়াজিলাত মিনাল কুলুব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর নসিহত শুনে আমাদের অন্তরগুলো প্রকম্পিত হলো। আল্লাহ পাকের নবীর শুনে নসিহত শুনে আমাদের অন্তর কেঁপে উঠলো। ও বাবাজিরা ভাইরা, এটা যেমন অজের একটা ধারা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর ব্যাপারে আবারও বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খুতবা দিতেন, তিনি যখন বক্তৃতা করতেন, তিনি যখন নসিহত করতেন, আল্লাহ পাকের নবীর ইস্তাদ্দাত গাদাবুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা দেওয়া কালে কখনো কখনো রাগ চরমে উঠে যেত। ওয়াহমাররাত আইনাহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ যেমন চরমে উঠে যেত, প্রিয় নবী মাঝে মাঝে এমন বক্তৃতাও দিতেন রাসূলুল্লাহ চোখ দুটো লাল হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীরা আবার বয়ান করেছেন, হে উম্মতে মুহাম্মাদীর পরবর্তী প্রজন্ম মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বক্তৃতা দিতে দিতে এমন
কন্ডিশনে তিনি পৌঁছে যেতেন, আল্লাহ পাকের নবীরে দেখলে মনে হতো কান্নাহু মুনদিরু জাইশিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে দেখলে মনে হতো তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি। কখনো গরম আর কখনো নরম। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না জোর করে বলেন। আমাদের মুফতি সাহেবের বক্তব্য রাখার ঢং দেখেছেন? কখনো কথা খুব স্লো মোশনে, আবার বক্তব্য রাখতে 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 কখনো চরমে উঠে গেছেন। শুনছেন নাকি? হ্যাঁ, কেন কেন? ওইটা তো রসুলের রেখে যাওয়া তরিকা, কখনো নরম আর কখনো গরম। যে কোনো একটা চোখ বেছে নিলে এক চোখ, আমার কথা বুঝিনি, এক চোখ আর এক চোখ কানা দাঁড় জালে। কেউ যদি ওই রাস্তাটা বেছে নেয় না, সে দাঁড় জালের রাস্তা বেছে নেয়। আমি আবু ইব্রাহিম সাহেব হুজুরের কথা মনে পড়ে আপনাদের? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, খুব নরম সুরে কথা বলতেন না? হ্যাঁ, আবার উনি কথা বলতে বলতে কখনো চরম উঠে যেতেন। এটা তো বক্তব্য, বক্তাদের বক্তব্য রাখার স্টাইল। হেঁকে চিল্লে পুরো মাথা শেষ। ভাবতেছে কি জানেন, আমার মতো হক কথা কেউ বলে না। আমি তো হক কথা বলি, কারোর কোন বক্তার মুখে পাবা না। হক আছে কোরআনে, এই কথাটা মুখস্থ করুন, আজকে আবার মুখস্থ করুন। হক কথা আছে কোরআনে। تبارك الذي نزل الفرقان على عبده، تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পুণ্যময় তিনি, আল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি ফুরকান দিয়ে তামাম পৃথিবীর মানুষকে ভয় দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলিনি? আর একটু মন খুলে বলো, কে নাযিল করেছেন? আল্লাহ। কি নাযিল করেছেন? ফুরকান। কার উপরে নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাযিল করেছেন? আল্লাহ জবাব দিচ্ছেন নিজে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি ফুরকান দিয়ে तमाम পৃথিবীর মানুষকে ভয় দেখাতে পারেন। ফুরকান কি? জোর করে বলো। কোরআনের নাম ফুরকান কেন? ওই মৌলবীদের জিজ্ঞেস করতে হবে। কোরআনের নাম ফুরকান এই জন্যে, কোরআন হক আর বাতিলের পৃথককারী, পার্থক্য সৃষ্টিকারী, ন্যায় আর অন্যায়ের কি পার্থক্য সৃষ্টিকারী। ন্যায়টাকে ন্যায়ের জায়গায় রেখে দেয়, অন্যায়টাকে অন্যায়ের জায়গায় রেখে দেয়। আরে 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 আরে, তোমার 2 ঘন্টা বক্তৃতায় যদি কোরআন না থাকে, তা তুমি ন্যায় কথা কোথায় পেলে? হ্যাঁ না বলবো? হ্যাঁ না বলবেন তো? বক্তব্যে যদি কোরআন না থাকে, বক্তব্যে যদি হাদিস না থাকে, তাহলে তুমি ন্যায় সত্য কথা কোথায় পেলে? তোমার মন গড়া কোনো কথা ন্যায় সত্য কথা হতে পারে না। তোমার মস্তিষ্ক প্রসূত কোনো গল্প ন্যায় সত্য গল্প হতে পারে বলো?
আপনি আমি তো হাদিসে কি আসতেছে, হাদিসে পরিষ্কার আসতেছে, নবীজি বলেন মান কালা বিহি সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথা বলে। আরেকটু আরো আওয়াজ দিয়ে। পৃথিবীতে সন্দেহ মুক্ত কিতাব একটা, আমার দিকে একদম এক চিন্তা বাইরে মন দিতে পারবেন না আজকে। পৃথিবীতে অল ওয়ার্ল্ডে সন্দেহ মুক্ত কিতাব একটা, তার নাম কি? জোর করে বলেন। আমি যদি বলি কাইম সাহেবের কিতাবে কোনো সন্দেহ নেই, ভেবে চিন্তে বলেন। আমি বললাম কাইম সাহেবের কিতাবে কোনো সন্দেহ নেই, ঠিক বললুম? জোর করে বলেন। সূরা বাকারা, একদম সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা, গাভীর নামে এক সূরা দিয়েছেন আল্লাহ, যা শুরু হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি বলতেছেন আল্লাহ? সূরা বাকারা শুরুতে বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ। কোন কিতাব? কোরআন। কোন কিতাব? দ্বিতীয় কোন কিতাব আছে যেই কিতাবে সন্দেহ নেই? আপনি বলুন হুজুর হাদিসের কিতাব। আমি বলছি না, নবীর হাদিসে সন্দেহ নেই, বাট হাদিস যারা বর্ণনা করেছেন তাদের কারো কারো উপরে সন্দেহ থেকে যায়, সন্দেহ থেকে। এই জন্য মুহাদ্দিসিনে হযরতরা ইমাম বুখারীর কতিপয় হাদিসকে নিয়েও তো সমালোচনা করেছেন। সুতরাং সম্পূর্ণ নির্ভুল কিতাব বুখারী শরীফ, এটাকেও বলবে না, এটা বলবে যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। কোরআনের পরে বুখারীর মর্যাদা, কোরআনের পরে। সুবহানাল্লাহ বলুন। বাট এইটা কেউ বলবে না যে বুখারী এমন একটা কিতাব, কোরআনে যেমন সন্দেহ নেই বুখারীতে তেমন। যদি আমি মাঝখান থেকে এক চিল উড়ে এসে হঠাৎ যদি বলি বাবা কাইম সাহেব যা বই লিখেছে, কাইম সাহেবের লেখা বইটি বলো কোনো ভুল, আই এম রাইট? জোর করে বলেন, আই এম রাইট রং? আমি কি? আমি কি? কোন হুজুর তুই? আর হ্যাঁ, সন্দেহ নেই পৃথিবীর অনলি একটাই কিতাব, নাম কি? নাম কি? কোরআন বাদ দিয়ে যত সব নিজের চিন্তা ভাবনা করা কথা তাই উঠে চালাচ্ছে ঘন্টা পর ঘন্টা, আর ওই বসে 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 গোমলার দল শুনতেছে আর উঠে চিন্তা ভাবনা। যা দুই একটা পড়তেছে কষ্ট করে, সে তুই এমনি বুঝতে পারতেছে, কোরআনও বুঝতে পারতেছে যে কার পাল্লায় পড়েছি আমি। জিব তো তওবা তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। কোন বান্দার পাল্লায় পড়লো আমি? জি ঠিকঠাক পড়তে পারতেছে না, মানে ওর অনুবাদ তো ঠিক করতে পারবে না। অনুবাদ ঠিকঠাক করতে পারবে? অনুবাদ ট্রান্সলেশন তরজমা পারবে না। এক্সপ্লানেশন আর তাফসীর তো বহু 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 যোজনা দূরের কথা। সেই 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 আমি না বলেও থাকতে পারি না ভাই, আর বলাও আমার না, আমার খুব অনেক দিন তো আপনারা চেনেন আবদানা করে ভাই। আওয়াজ হলে হবে না? আওয়াজ হবে না? আওয়াজ হবে না? আমার তো অনেক দিন ধরে আপনারা চেনেন, উত্তর আফজানগরে আমি আজ থেকে আসছি রে, প্রতিবাদ তো না করেও পারি রে। ওই যে খতমে বুখারীর অনুষ্ঠানে একটা করে মেয়ে হাদিস পড়ে না? হ্যাঁ না বলো?
ও যাকে আপনারা অন্য মনস্ক হবে না। এখন ওইটা এই যে ওইটা হারাম ফতোয়া দিতেছি, এক হুজুর কোরআনের আয়াত পড়তেছে 22 পারার প্রথম পৃষ্ঠা সূরা আহজাবের 32 নম্বর আয়াত। সে হুজুরের বাড়ি ওই মালঞ্চের ওধারে। আয়াতটা পড়তেছে কি কিরাম জানেন? পড়তেছে ইয়া নিসাআন নাবিয়্যু। ঠিক না ভুল আপনারা বুঝতে পেরেছেন? কি পড়তেছে? ইয়া নিসাআন নাবিয়্যু। ঠিক আছে কি জানেন? কি আছে শুনলে মন দেন, আসলে বোঝা যাবে না সব। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আয়াতটা আছে এটা, ইয়া নিসাআন নাবিয়্যি, হে নবীর ঘরের বিবিরা, হে নবীর ঘরের। ওইটুকু ঠিক পড়তে পারতেছে না, আরো পড়তেছে মন দেন, আসলে বোঝা যাবে না। ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না, মিসম্যানেজ, মিস্টেক, স্লিপ অফ টার্ন আমাদের হয়। কথা বুঝতে পারেন? আমরা তো মানুষ, 2 ঘন্টা কথা বলতে গেলে ভুল হবে না। কে বলেছে? কোন ধরনের ভুল? কোন ধরনের ভুল? ফেল ফাইল মফুলের যোগ্যতা যারা রাখে না তারাই মুফতি সাহেবের বিরুদ্ধে জমান করলে। কোন জমানা? লজ্জায় তো মাথা নিচু। বসে হুজুরের অশিক্ষার প্রথম খণ্ডটা শুধু পড়ে দেখবেন, অনলি প্রথম খণ্ডটা খানিকটা পড়বেন, সেদিন থেকে আপনার সেন্স বদলে যাবে। আপনি যে কোনো মজলিসে আর কখনো বসবেন, শুধু অশিক্ষার প্রথম খণ্ডটা পড়ে দেখুন। তোমরা যদি এতটাই দাদা হুজুরের ভালোবাসার মানুষ হয়ে থাকো, আল্লামা ইহিন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এতটাই যদি ভালোবাসার মানুষ তোমরা হয়ে থাকো, আল্লামা হুজুরের লেখা অশিক্ষার প্রথম খণ্ডের প্রথম 2 পৃষ্ঠা একটু মেনে চলো, তোমরা ওয়াজ করা বন্ধ হয়ে যাবে। বড় বড় ফতোয়াবাজি তো বহু দূরের কথা, তোমাদের ওয়াজ করা জোর করব না, হ্যাঁ বন্ধ হবে, হবেই বন্ধ 100%। কোরআন শরীফের আয়াত ঠিকঠাক পড়ে না, জি তারাই আবার বড় বড় ফতোয়া দেয়, এমন ফতোয়া দেয়, ফতোয়াটাতে বসে থাকলে একটা মদ্দা কথা শুনবেন, একটা মদ্দা কথা আজকে আবজনগরের লোকেরা শুনেছেন, শুনবেন? হ্যাঁ না আগে বলতে হবে, হ্যাঁ শুনবেন। এই যুগের পরিবর্তনে ফতোয়া বদলায় জানেন? হ্যাঁ না কিছু বলেন না, বললে আপনি বলে ফেলেন। যুগের পরিবর্তনে ফতোয়া তে ভাই সাহেব বলেছে পাল্টাবে না। কি বলেছে? পাল্টাবে না। আচ্ছা পাল্টায় কিনা আমি দৃষ্টান্ত দেই, হ্যাঁ কিনা তা মন খুলে বলেন। আল্লাহ কোথায় ওয়াজ করতেছি, ওখানে যাবো না, ও দে বলতে পারবো না,
ওটা মৌলানাদের বোঝাতে পারবো। আসলে মৌলানা সাহেব কি করেছে, ফিকহের ফিকহের তো অনেকগুলো কাওয়ায়েদ আছে, একটা কায়দা বলেছে। তো হচ্ছে ওই যে জরুরত তুবিহুল মাহযুরাত, ওর চাইতে মারাত্মক মারাত্মক কায়দা আছে। তো আমি সেসব বলতে যাচ্ছি না, সাদা বাংলায় যেটা বললে আপনারা বোঝেন, আপনারা একটু বুঝে নেন। রাসূল পাকের যুগে কোথায় আছে, কোন হাদিসের কিতাবে আছে, কত পৃষ্ঠায় আছে, কত নম্বর হাদিসে আছে, সব বলে দিতে পারবো। শুনছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন, সব বলে দিতে পারবো। আমি বিস্তার না বলে শুধু কনসেপশনটা দিচ্ছি, শুধু কনসেপশনটা, না তো বিস্তার বলতে গেলে সময় যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 30 রাত মাহে রমজানে বা 29 রাত জামাতের সাথে তারাবি হয়নি। শুনছেন না? শুনছেন না? কি বলেছি, তারাবি হয়নি বলেছি না জামাতের সাথে হয়নি বলেছি? হ্যাঁ, এটা যেন আর বোধ না যায়, তাই তো? মৌলানারা এই ব্যাপারে আমার সাথে সবাই একমত হবে, শুধু সেইটা দ্বিমত করবে যেটা ভাববে যে আমি ইচ্ছা করতে ভালো কথা বলবো, এছাড়া আর কোনো লাইন নেই। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের জামানায় হাদিস বিবরণ দিয়েছে, খুব বেশি বেশি হলে 3 থেকে 4 দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়েছেন। কয়দিন? 3 থেকে, কথা বলেন না কেন, 3 থেকে 4 দিন। এর বেশি কোনো রিওয়ায়াত নেই, আমি পাইনি আজ পর্যন্ত। আমি যত রিওয়ায়াত পেয়েছি, রাসূলুল্লাহ জামাত করে নামাজ পড়েছেন খুব বেশি হলে 3 থেকে 4 দিন। জি, পরে মানে প্রথম দিন জামাত হয়েছে তো বিষয়টা বুঝে নেন, দ্বিতীয় দিন লোক একটু বেড়ে গেছে। প্রথম রাত্রে সবাই খবর পায়নি যে তারাবির জামাত হচ্ছে, হঠাৎ এসে রাসূলুল্লাহ যে কজন ছিলেন সেই কজনকে নিয়ে জামাতে দাঁড়িয়েছেন। পরের দিন খবর পেয়ে লোক একটু বেড়েছে, একটু বেড়েছে। জি, তারপরের দিন খবর পেয়ে লোক আর একটু বেড়েছে, মানে রাত রাত তারাবি রাত্রে হয় না দিনের বেলা পড়েন আপনারা? রাত্রে পড়েন। তৃতীয় রাত্রে লোক আর একটু বেড়েছে, খুব বেশি হলে রাসূল 4 দিন পড়েছেন। 4 দিন পর্যন্ত পড়ে পঞ্চম দিনের লোক আরো বেড়ে গেছে, চতুর্দিকে সব খবর পৌঁছে গেছে তারাবি নামাজের জামাত হচ্ছে, রাসূলুল্লাহ ইমাম, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন। লোক বাড়বে না? হ্যাঁ, মসজিদ ভরপুর, ইমাম নেই। শুনছেন নাকি? রাসূলুল্লাহ ঘরে তারা দরজাতে তারাবি পড়তেছেন, খোদ বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ পাকের নবী তারাবি নামাজের জামাতে এলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তিনি তারাবি নামাজ আদায় করে নিলেন। আর ওই যে রাসূলুল্লাহ 3 দিন কিংবা 4 দিন রাতে তারাবি নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তারাবি পড়া বন্ধ করে দিলেন। না 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 না, তার তামাম জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজে রাত জামাত করলেন না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম একদিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে হলো, হুজুর দ্বিতীয় দিন লোক সংখ্যা আরো বেড়ে গেল, তৃতীয় দিন আরো বেড়ে গেল, চতুর্থ দিন আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ 3 অথবা 4 দিন আপনি ধারাবাহিকভাবে জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লোক আরো বেশি হয়ে গেল, মসজিদে নববী কানায় কানায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনি কেন তারাবি নামাজের জামাতে এলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে প্রতিনিয়ত যদি তারাবি নামাজ জামাত করে পড়তে থাকি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবি নামাজকে তোমাদের উপরে ফরজ করে দেন কিনা। তারাবি নামাজ আল্লাহ ফরজ করে দিলে ও তো তোমাদের উপরে কঠিন বোঝা হয়ে যাবে। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গত রাত থেকে তারাবি নামাজ জামাতের সঙ্গে আদায় করা বন্ধ করেছি। আর ওই যে রাসূলুল্লাহ বন্ধ করলেন, তাম জিন্দেগিতে রাসূলুল্লাহ আর কখনো তারাবি নামাজ জামাতে পড়লেন না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জানের খলিফা হলেন। না 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 না, তিনিও তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়ানোর মতো সাহসিকতা দেখালেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরের ইন্তেকালের পরে জনগণের মতামতের ভিত্তিতে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। ও বাবাজিরা ভাইরা, আর হযরত ওমর যখন মুসলিম জানের খলিফা হলেন, রমজান মাসে তিনি দেখতে পেলেন মসজিদে নববীতে সবাই বিক্ষিপ্ত অবস্থায় তারাবি নামাজ পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিংবা 4 দিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার পর উম্মতের উপরে তারাবি নামাজ ফরজ হয়ে যেতে পারে, এই ভয়ে রাসূলুল্লাহ তারাবি নামাজের জামাত আদায় করেননি। আল্লাহ পাকের নবীর উপরে তখনও কোরআন নাযিল হচ্ছিল। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নেই, দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, কোরআন নুজুলের দরজাটাও বন্ধ হয়েছে, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার মতো আর কোনো সম্ভাবনা নেই। এখন আমরা জামাতবদ্ধভাবে তারাবি নামাজ আদায় করতে পারি। যুগ পাল্টেছে, হ্যাঁ না বলো, কন্ডিশন বদলেছে। হ্যাঁ, যেসব মৌলবী ফতোয়া দেবে ওদের কাণ্ডজ্ঞান থাকার দরকার, যে কন্ডিশন বদলালি ফতোয়া বদলায়, শুধু ফতোয়া দিয়ে বসে থাকলে হয়ে যাবে। বলুন, রসুলের ইন্তেকালের পরে ক বছর গেছে? কথা বলো। আবু বকর খলিফা ক বছর? হযরত আবু বকর 2 বছর 3 মাস না? 2 বছর 3 মাস। 2 বছর রসুলের ইন্তেকালের পরে মাত্র 2 বছর 3 মাস গেছে, হযরত ওমর খলিফা হয়েছেন। খলিফা হয়েই হযরত ওমরের পিরিয়ডে রমজান মাস এসে হযরত ওমর বিষয়টা মন দিয়ে শুনুন, বিষয়টা কি সাহাবীদের কাছে খোলাসা করে দিলেন। বললেন, নবী তো তারাবি নামাজের জামাত পড়তেন না, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার ভয়ে আজকে নবীও নেই, কোরআন আর নাযিল হবে না, কোরআন নুজুলের দরজাও দিনও পূর্ণ হয়ে গেছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী, আমার আল্লাহ পাকের হাবিবকে দিয়ে মহান আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারাবি নামাজ ফরজ হয়ে যাবার সম্ভাবনাতেই তো রাসূলুল্লাহ জামাত পড়তেন না। আজকে তারাবি নামাজ ফরজ হয়ে যাবার মতো আর কোনো সম্ভাবনা নেই, সুতরাং এখন থেকে জামাতবদ্ধভাবে তারাবি হবে। ও বাবাজিরা ভাইরা, ওই যে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজের জামাত শুরু করলেন, আজও অল ওয়ার্ল্ডের মুসলিম উম্মাহ জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করে। তাহলে এখন ওই মৌলবীর কাছে ফতোয়া আনতে যাইতে হবে যে মৌলবী, নবী তো 4 দিন তারাবি পড়েছে, তুমি 30 দিন পড়ো কেন?
আমার কথা বুঝিনি, বুঝতেছেন না? মাথায় যাচ্ছে কিছু? হাজারিন ভাই, একটা বিষয় নিয়ে আমার বলার সময় নেই, যদিও সময় নেই, মানে মুফতি সাহেবের টাইম হবু হবু ভাব আর কি। হুজুর আসলে আর ওয়াজ হয় না। না না আমি বলি শোনো, হুজুর আসলে আর আমাদের মতো ছেলে ছোকরারা, বাচ্চা কাচ্চারা, মুফতি সাহেব আসলে আর ওয়াজ হয়? বোঝেন না এটা আপনারা? আমার কি যোগ্যতা আছে আমার যে মুফতি সাহেব শুনবেন আমি ওয়াজ করব? কথা বুঝতেছে না? বুঝতেছেন? হ্যাঁ, আমি কোন এক মজলিসে বলেছিলাম যে মুফতি সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। কিছু বুঝতেছেন? আপনাদের মতো জনগণ ভাবে কি, ভাবে যে এ লোক জানে, মোটামুটি জানে, এরকম একটা ধারণা করেন তো। আর এরপরও আমি বলতেছি আপনাদের যে মুফতি সাহেবের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমি জোগাড় করতে না, সত্যি সত্যি বলতে পারিনি আমি। মুফতি সাহেবের ইলমের গাহারিয়াত জনগণ জানে না। তুমি কি বুঝবা মুফতি সাহেবের ইলমের গাহারিয়াত? তুমি তো কোরআন শরীফে পড়তে পারবে, কি বুঝতেছো না? তুমি তো কোরআনই পড়তে পারো না, তুমি মুফতি সাহেবের যোগ্যতা কি বুঝবা? পরের স্টেপটা নেন না, যাও না, কদরুন্দির দিকে গেলে সমস্যা। বুখারী শরীফের শুনছেন নাকি? বুখারী শরীফের 912 নম্বর হাদিস। এক্ষুনি যে বিষয়টা বিরাট ভাবে বিতর্কিত, এটা ছাড়িয়ে নেন। শুনছেন? বিরাট ভাবে বাংলাদেশের লামাজাবিদের এক মৌলবী আছে, তারে অনেকে শায়েখ বলে, কিন্তু আমি তারে মৌলবী বলতেও চাই না। মৌলবী বললেও অনেক বলা হয়। সে ওয়াজ করতেছে কি জানেন? বলতে কিয়ামতের দিন নবী মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। কই নাউজুবিল্লাহ বলেনি, একটু জোর করে বলেন। আমার ওয়াজ, এ কথা আমার। কি বলতেছে? নবী ফেলফেল করে তাকাবে। কোনটা কোনটা? যেখানে অলরেডি তাম দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম দিকের রায় হলো ওয়ালাম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা। তাম দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম দিকের রায় হলো ওয়ালাম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা। তামাম আকাশের নিচে, তামাম জমিনের উপরে আল্লাহ যত নবী আর রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল তারা গুনাহ থেকে পবিত্র, সব রকমের গুনাহ থেকে পবিত্র, সগীরা গুনাহ থেকেও পবিত্র, কবিরা গুনাহ থেকেও পবিত্র, ছোট বড় সমস্ত প্রকারের গুনাহ থেকে তামাম দুনিয়ার নবী আম্বিয়ারা পবিত্র। ও বাবাজিরা ভাইরা, মানে আরো স্পষ্ট করে বলা হয়েছে ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বাদাহা, নবুয়ত পাওয়ার আগেও তারা গুনাহ থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পরেও তারা গুনাহ থেকে পবিত্র। একজন গুনাহগারের পরশে এসে একজন মানুষ ভালো হতে পারে? জোর করে বলো না কেন? তাহলে ভালো হতে গেলে একজন ভালো মানুষের পরশে যেতে হবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ভালো হতে গেলে কি গুনাহগারের পরশে গেলে হয়? কার পরশে যেতে হবে?
ভালো মানুষের পরশে। জি, এই জন্য পৃথিবীর মানুষদেরকে ভালো করবার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জি পৃথিবীর মানুষকে সভ্যতার রাস্তা দেখানোর জন্য, অদ্ভুততার রাস্তা দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে যুগে যুগে পাঠিয়েছেন নবী আর রাসূলদেরকে। আরেকটু মন খুলে বলুন। আর যদি কেউ বলে যে নবীও হাসরের ময়দানে মিজানের দিকে তাকিয়ে থাকবে, পাল্লার দিকে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়? নাউজুবিল্লাহ বলতে হবে না? বাংলাদেশের তাকে এক শ্রেণীর লোকে বলে শায়েখ। সে সম্প্রতিকালে কি বলেছে জানেন? বলেছে জুমার দ্বিতীয় আযান বেদাত, বেদাত, বেদাত। কি বলেছে? আরে বাবা, জুমার দিন আযান কটা হয়? প্রথম একটা আযান হয়ে যায়, তো তারপর কি? তারপর আবার একটা আযান হয় না? হ্যাঁ না বলেন না? হয়তো সে কি বলেছে? বিদআত। অথচ বুখারী শরীফ হলো তাদের বিরাট বড় দলিল। কোন শরীফ? বুখারী শরীফ তাদের বিরাট বড় দলিল। এই যে হাদিসটা বলছি, এটা বুখারী শরীফের ওদিক দেখলে হবে না ভাই। হুজুর আসলে তো এখানে আসবেন, অন্যদিক যাবে। আর হুজুর আসলে আমি অস করবো না, আমি যে কন্ডিশনে থাকবো ছেড়ে দেবো। আমি হুজুরের বসকে রেখে অস করেছি, আমার ব্যাপার নেই। হ্যাঁ, খুব বেশি হলে একটা কথা বলছিলাম, ওই কথাটা শেষ না করে তো আর নেওয়া যায় না। হ্যাঁ না বলে না? একটা গাড়ি ধরেন 120 স্পিডে চলতেছে, হঠাৎ যদি ব্রেক করে দাঁড়িয়ে যায় তাহলে বিপদ হবে। হ্যাঁ না বলে না? এই জন্য ওই ব্রেক কষতে যেটুকু আমি হুজুরের বসিয়ে রেখে, হুজুর কেন, আমি কাউকে বসিয়ে রেখে অস করিনি। আর একটা কথা কি জানেন? আমারে যদি ওরকম কেউ বসিয়ে রাখে চরম বিরক্তি বোধ করি, চরম বিরক্তি বোধ করি। হ্যাঁ, একটা প্রসঙ্গ নিয়ে ওয়াজ করছিলেন, আরো 2 মিনিট 5 মিনিট যেতে পারে। আমি এক জায়গায় দাওয়াতে গেছি, গিয়ে বক্তার পিছনে 40 মিনিট বসে আছে। কত? তার 3.5 পরিচার 4 ঘন্টা ওয়াজ করেছে। কত? মানে আমি যাওয়ার আগে অন্তত ঘন্টা 3 বলি না যে নে আমার বসকে রেখে ওই ছাড়ি এইটা একটু বলি, এইটা একটু বলি, এইটা একটু বলি করতে করতে তা মিনিট 40 আনুমানিক বলে ফেলেছে। বলে টলে এবার লাস্টে নামার সময় বলতেছে, আজকে আর ওয়াজ শেষ করতে পারলাম না। ভাই আমি সহ্য করতে পারিনি, পাশে বসছিল, তুমি নাও, তুমি পুরো শেষ করে নাও ভালো করে। আমি বসে আছি, বসিতে তুই ভালো করে শেষ করে নাও, তো তোমার নেশা না। একটা লোক 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে, তার ওয়াজ শেষ হচ্ছে না। হাজরিন জি, তো বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস দেই, চলেন। হাদিসটা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। নাম হয়তো আপনাদের মনে থাকবে না। হাদিসটা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। খুব মন দিয়ে হাদিসটা শুনতে হবে। এই হাদিসটা শুনলে হাদিসটা অনেকগুলো ক্ষেত্রে কাজে লাগবে। একটা হাদিস জানা থাকলে শুধু একটা কাজের জন্য সেটা কাজে লাগে না, বহু কাজের জন্য কাজে লাগানো যায়। এবার হাদিসটা শুনুন। عن السائب بن يزيد قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله تعالى عنهما فلما كان عثمان رضي الله تعالى عنه وكثر الناس زاد النداء الثالثة। খুব মন দিয়ে না শুনলে এই হাদিস আপনারা বুঝবেন না। এই হাদিসের ভাষ্য হলো
বক্তব্য হলো যে রসুল পাকের যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওমরের যুগেও জুমার দিন আজান হতো যখন ইমাম মেম্বারের উপরে বসে যেত। শুনছেন নাকি? শুনতেছেন না? মনোযোগ আছে? আছে। জুমার দিন যখন ইমাম মেম্বারের উপরে বসে যেত রসুলের যুগে, হযরত বলুন বলুন আবু বকরের যুগে, ওমরের যুগে তখন জুমার দিনে আজান হতো। তাহলে আজান কটা? ওই দুটো। এতক্ষণ ধরে বললুম কি আমি? জুমার দিনে আজান কখন হচ্ছে? ইমাম সাহেব মেম্বারে বসে, ইদা জালাসাল ইমামু আলাল মিম্বার, যখন ইমাম মেম্বারের উপরে বসে যেতেন তখন মুয়াজ্জিন আজান দিত। তার আগে কোনো আজান হতো না। এটা রাসূলের যুগে, হযরত আবু বকরের যুগে, কথা বলে না, ওমরের যুগেও। এবার শুনেন, এবার মজার ব্যাপার। এরপরই বলা হচ্ছে ফালাম্মা কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাসুরান নাস যাদান নিদা আস-সালিসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওমরের যুগে একটা করে আজান হতো যখন ইমাম সাহেব মেম্বারের উপরে বসে যেতেন। ও ভাইরা আমার মনে রাখুন, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি যখন মুসলিম জানের খলিফা হলেন এবং লোক সংখ্যা যখন বেড়ে গেল, তিনি আরেকটা আজানের প্রচলন ঘটালেন। আরেকটু মন খুলে বলেন, কি ঘটালেন? হযরত ওসমান গনির আগে কয় আজান ছিল? কয় আজান শুরু হয়েছে? কে শুরু করেছেন? জোর করে বলেন, কে? রাসূলের ইন্তেকালের কত বছর কেটেছে? কথা বলেন। 2 বছর? না না, ওমরও ইন্তেকাল করেছেন আবার। হযরত ওমরের 10 বছর, 12 বছর। আচ্ছা, আপনি 13 বছরই ধরে নেন। তাহলে রাসূলের ইন্তেকালের 13 বছর পরে, আজ থেকে 13 বছর আগে বা আজ থেকে 1 বছর আগে ওমরের জামানাতে, আর যদি রাসূলের জামানায় ধরি আজ থেকে 13-14 বছর আগে, আজান ছিল জুমার দিনে কয়? 1। এখন আজান কয়? একামত ধরে 3। একামত ধরে 3। ওই জন্য যাদান নিদা আস-সালিস। আমার কথা কি বোঝা গেছে? এটা আপনারা বুঝবেন, ওটা মাওলানারা বুঝে গেছে। আপনাদের যেটা বোঝার দরকার ছিল ওটা আমি বুঝিয়ে দিছি। মানে কিছু কথা আছে আপনাদের মতো করে না বললে আপনারা বুঝতে পারবেন না। আলেমরা বুঝবে এক ভাষায় আর আপনারা বুঝবেন আর এক ভাষায়। আপনাদের জন্য ভাষা আলাদা একটু। জি, এবার বিষয়টা বুঝুন। জি, রাসূলের ইন্তেকালের মাত্র 12-13 বছর কেটেছে। হযরত ওসমান গনি এসে আর এক আজানের প্রচলন ঘটাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীরে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে চতুর্দিকে যখন বিপুল পরিমাণ মতভেদ দেখা দেবে, মতপার্থক্য যখন ছড়িয়ে যাবে, ও বাবাজিরা ভাইরা, তখন আপনার উম্মত কি করবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জবাব দিলেন, যেদিন, তার মানে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার যেদিন দুনিয়ায় থাকবেন না, নবী আমার যেদিন দুনিয়ায় থাকবেন না, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে উম্মতের মাঝে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, যদি কোনো প্রশ্ন চিহ্ন দেখা দেয়, কোনো জিনিস যদি জিজ্ঞাসার, কোনো জিনিসের সমাধান যদি না পাওয়া যায়, তখন সাহাবীরা কি করবেন? পরবর্তী উম্মতরা
কি করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন আমি তোমাদের মাঝে থাকব না, তোমাদের মাঝে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য তোমরা আমার সুন্নাতের অনুসরণ করো। আমার সুন্নাত দিয়ে তোমরা তোমাদের উদ্ভূত সমস্যার সমাধান করে নিও। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই যদি তোমরা আমার সুন্নাত দিয়ে ওই সমস্যার সমাধান না করতে পারো, তাহলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এক্ষেত্রে তোমরা আমার সাহাবীদের মানে বিশেষত আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাত দিয়ে সমস্যা সমাধান করে নিও। আর একটু মন খুলে বলেন, প্রথম কি দিয়ে? আমার সুন্নাত দিয়ে। প্রথম কি দিয়ে? যদি না মেলে আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাত দিয়ে সমস্যার। হযরত ওসমান খলিফা ছিলেন না? ছিলেন? হ্যাঁ না বলেন না। কয় নম্বর? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জানের তৃতীয় খলিফা। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইল, যে সাহাবী ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। ও বাবাজিরা ভাইরা, বিস্তার করে বলবার সময় নেই গো। তিনি তো মুসলিম জানে, তিনি তো দ্বিতীয় আযানের প্রচলন ঘটালেন। একটু গরম গরম পড়ছিল যদিও। তিনি কোন আযানের প্রচলন ঘটালেন? দ্বিতীয় আযান। কোন আযান? জোর করে বলেন। জুমার দিনে দ্বিতীয় আযান দিলে যদি বেদাত হয়, এই যে বুঝে উত্তর দিতে হবে। এবার শেষ পর্যায়ে চলে আসছে আমি, এবার একটু বুঝে জবাব দেন। জুমার দিনে দ্বিতীয় আযান দিলে যদি বেদাত হয়, তাহলে এই বেদাতের প্রচলন ঘটিয়েছেন কে? তা যে মৌলবী বলতে চাচ্ছে যে দ্বিতীয় আযান দিলে বেদাত হবে, সে হযরত ওসমানকে বেদাতি বলছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকজন চলে যাচ্ছে কেন? উঠতে কেন? পানি দেয়? ও ছেলেরা ওরা। ও ভাই, কি চলে যাবেন নাকি? চলে যাবার মতো বৃষ্টি শুরু হয়েছে। জি, আমি আপনার কাছে অজনম্বা করব না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতেরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি, আসহাবী কান নুজুমি। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা আকাশের এক একটা উজ্জ্বল তারকা সাদৃশ্য। আর একটু মন খুলে বলেন, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারা। অনেক আছে না আকাশে? হ্যাঁ না বলে না। নবীজি বললেন, ইসলামের আকাশে আমার এক এক সাহাবী এক এক তারকা। আল্লাহ পাকের নবী বললেন, মানিকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার সাহাবীরা যেহেতু আকাশের এক একজন উজ্জ্বল তারকা, উজ্জ্বল নক্ষত্র, ইসলামের আকাশের এক একটা উজ্জ্বল তারকা, তাই যে কোনো একটা তারকাকে তোমরা অনুসরণ করলেই হেদায়েত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, হযরত আবু বকর যদি ইসলামের আকাশের এক তারকা হন, ওমর ওই আকাশের আরেক তারকা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আকাশের আরেক তারকা। ঠিক না বেটি? হ্যাঁ না জোর করে বলো না কেন? এবার পিছন দিকে তাকাচ্ছে, হুজুর এসেও পড়েছেন। তো কি আমি কি বলেছিলাম? আবার আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি বললাম তো হুজুর এসে গেছে। হ্যাঁ আমি বলতেছি হুজুর এসে গেছে, তাও পিছনে দিক থেকে দেখে যাচ্ছিলাম সত্যি কিনা। হ্যাঁ হুজুর এক্ষুনি আসবে, এক্ষুনি। আমি শুধু শেষ কথাটা বলে নিই। এবার বলেন, যে মৌলবী জুমার এই দ্বিতীয় আজানকে অস্বীকার করেছে এবং বেদাত বলেছে, সে হযরত ওসমান গনিকে বেদাতি বানিয়েছে কিনা? জোর করে বলেন না। এ কথার জবাব দেওয়ার জন্য এ হাদিস যেমন কাজে লাগবে, যেসব মৌলবীরা ভাবে যে যুগ হাজারো পাল্টালিও ফতোয়া কখনো পাল্টায় না, ওই মৌলবীগুলো দুধ পেরায়। আমার কথা বুঝতে পারছেন? নবী পাকের জামানায় জুমার আজান কটা হতো? একটা। হযরত আবু বকরের জামানায় জুমার আজান কটা হতো? একটা। হযরত ওমর ফারুকের জামানায় জুমার আজান কয়? ওসমানের জামানায় এসে বেশি কেন? হাদিসের প্রকাশ্য ইবারতে রয়েছে কাসুরান নাস, কাসুরান লোক সংখ্যা বেড়ে গেল, জাদান নিদা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে আরেক আজান বাড়িয়ে দিলেন। আরেকটু মন খুলে এবার বলেন দিন, যুগ পাল্টালি হয় না? জোর করে বলেন। আফজনগরের শ্রোতারা বুঝতে পারতেছে, শালা মৌলবী বুঝতে পার না। আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর মৌলানা যেটা বলছিল ওটা ভালো জিনিস, কিন্তু ওই জিনিস আমি সহজে ওদের মাথায় ঢোকাতে পারবো, হয়তো চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু আমার জন্য হার্ড এন্ড টাফ হয়ে যাবে হয়তো, তাই ওইটা বলিনি। নইলে মৌলানা একটা কথা বলেছিল, খুব ভালো কথা সেটা। জি আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না, অনেকটাই বলে ফেলেছি। জি খুব মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে, এবং প্রথম যা আপনাদের হাবভাব লাগছিল আজকে, তাতে আমার মনে হচ্ছিল না যে আমি ওয়াজ করতে পারবো আর আমার কাছে আপনারা ওয়াজ নিতে পারবেন, কিন্তু একটু সময় কেটেছে তো জি আপনারা আরো সতেজ হয়েছেন, সজাগ হয়েছেন, এবং শেষ পর্যন্ত আমার কথা খুব মর্যাদার সাথে দিয়েছেন। নারায়ে তাকবীর, একটু জোর করে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, মুফতি সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাই মুফতি সাহেব এসেই পড়েছেন, আর তো খুব বেশি মজলিস কি প্রলম্বিত হবে না, কিছুক্ষণ বসলে মুফতি সাহেব দোয়া খায়ের করে দেবেন। জি অল্প কিছু মুখ্য কথা তো হুজুর কিবলার কাছে শুনতে হবে, তারপরে আখেরি দোয়া মোনাজাত। অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
না এই বলতে হবে। হুজুর এসে গেছে। এই পর্যন্ত হুজুরের জন্য মাইক ছাড়ছি, মাফ করবেন, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা